দুর্নীতি রুখতে সরকারি ভেরিফিকেশন করার পরই এরপর থেকে রাজ্য সরকারের প্রকল্পের টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে। তাতে আবাস যোজনাই হোক কিংবা ট্যাবের টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে শুরু হয়ে গেল পূর্ব বর্ধমান জেলায় আবাস যোজনার অ্যাকাউন্টগুলি ভেরিফিকেশনের। সেই কাজ চলছে জেলা শাসক দপ্তরের পক্ষ থেকে। দেওয়া হচ্ছে এপিটপির সমস্ত পঞ্চায়েত ও ব্লক অফিসে। ডিস্ট্রিক্ট জাজ কোর্ট স্ট্যাম্প ভান্ডার সঞ্জয় আচার্য জানান 3000 পিস স্ট্যাম্প পেপার পূর্ব বর্ধমান জেলা শাসককে দেওয়া হচ্ছে। এই স্ট্যাম্প বিভিন্ন পঞ্চায়েত অফিসে ভিডিওর কাছে পৌঁছে যাবে। সেখান থেকে যাদের যাদের আবাস যোজনার বাড়ির কাজ আটকে রয়েছে বিভিন্ন বিষয়, যেমন অ্যাকাউন্ট নাম্বার ভুল বা কারোর নামে পাস হয়ে রয়েছে, সেই ব্যক্তি মারা গেছেন, তার জন্য বাড়ির কাজ আটকে, সেসব ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে স্ট্যাম্প পেপার। তারপর অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন করার পর নতুনভাবে আবার পুনরায় কাজ শুরু হবে। পাশাপাশি স্ট্যান্ড সেকশনের বড়বাবু শিবেন্দু ঘোষ জানান এই কাজ খুব তাড়াতাড়ি ভাবেই শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। তোড়জোড় জোর কদমে চলছে। যোজনা 3000 স্ট্যাম্প আমাদের টিও মারফত উনি ফোন করে বলেন যে 3000 স্ট্যাম্প ইমিডিয়েট দিতে হবে। তা একমাত্র সঞ্জয় আচার্য, আমি বর্ধমান স্ট্যাম্প ভান্ডার ডিস্ট্রিক্ট জজ কোর্টের লাইসেন্স নম্বর 1, তা আমাকে এই অর্ডারটা দেওয়া হয় যে সাধারণ মানুষ যেন হ্যারাসমেন্ট না হয়, যার থেকে ট্রেজারি অফিস থেকেই এই স্ট্যাম্প সেকশন, এই যে আমাদের বর্ধমান স্ট্যাম্প সেকশন, এখান থেকে টেবিল দেওয়া হয়েছে। এখান থেকেই সাধারণ মানুষকে বিভিন্ন ব্লকে জয়েন্ট বিডিও তারা এসে কাল থেকেই সংগ্রহ করে গেছেন। অলরেডি 2200 মতো স্ট্যাম্প বেরিয়ে গেছে, এখনো 800 মতো স্ট্যাম্প আছে। এবং এই স্ট্যাম্প আজকে আবার তৎকাল চালান করে আমাকে আবার এই স্ট্যাম্প পুনরায় বুঝিয়ে দিচ্ছেন, যার জন্য আজকে চালানও পাস হচ্ছে নতুন করে। এটা রবিবার রাত্রি ডিসিশন হয়েছে, কাল থেকে স্ট্যাম্প দেওয়া শুরু হয়ে গেছে। কিছু কিছু প্রবলেম যেগুলো হয়েছে, যাদের নামে ঘর বেরিয়েছে তারা হয়তো বাবার নামে অ্যালার্ট ছিল, বাবা মারা গেছে, কারো মায়ের নামে অ্যালার্ট ছিল, মা মারা গেছে। এবার সেই ওয়ারিশিন সূত্রে একটা এভিডেভিট না দিলে সেই টাকাটা ছাড়তে পারছে না, গভর্নমেন্ট অ্যাকাউন্টে পড়ে থাকছে। যার জন্য সেই ওয়ারিশিন সূত্রে এই স্ট্যাম্পের মারফত তারা কোর্ট মারফত নোটারি হোক, এই যে কিছু ম্যাজিস্ট্রেট হোক, ফার্স্ট ক্লাস হোক, সেই ফরম্যাট ওনারা দিয়ে দিচ্ছেন। এবং ওখান থেকে ওনারা কোর্ট থেকে এভিডেভিট করে ওনারা ওনার নির্দিষ্ট ব্লক ওয়াইজ অফিসে জমা দিচ্ছে। এবং এই সমস্ত দপ্তর খুব তাড়াতাড়ি কাজ করে সুরাহা ব্যবস্থা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।